আজ অনেকদিন পর হাতে কলম নিলাম। লেখাটির নাম বাবা তোমার জন্য। বাবা এই নামক ব্যক্তিত্বটা যে প্রতিটি সন্তানের জন্য ঠিক কতটা মহত্বপূর্ণ তা ব্যাখ্যা করে বলার অপেক্ষা রাখে না। বাবা নামটি হলো জলের মতো স্বচ্ছ এবং গীতার মতো পবিত্র। আমি বাবাকে কখনো কষ্ট পেতে দেখিনি, তবে কষ্ট করতে দেখেছি বহুবার। বাবা হলেন সেই ছাদ যার উপস্থিতি আমাদের সকল প্রকার ঝড় তুফান রোদ বৃষ্টি ইত্যাদির হাত থেকে সহজেই রক্ষা করে এবং নিজের উপর সমস্তটা বহন করে নিয়ে যান। সে আম্বানি হোক কিংবা অস্থায়ী ক্ষুদ্র দিনমজুর বা ব্যবসায়ী, বাবা তো বাবাই হয়, তাই না? বাবা কখনো সন্তানদের অভাব বুঝতে দিতে চায় না। যেমন ধরুন, ওনার ভালো জুতো নেই, চপ্পল দুটোকে ভালো করে তার দিয়ে পেঁচিয়ে আরো 2-1 মাস চালিয়ে নিতে জানেন। আর জুতো কেনার টাকাটা বাঁচিয়ে আরো কিছু টাকা যোগ করে আমাদের জন্য বই খাতা, প্রাইভেট শিক্ষকের ফি এবং ইত্যাদি সমস্ত প্রকার সংসারের যাবতীয় খরচ ম্যানেজ করতে জানেন। 4-5 বছর ধরে ধীরে ধীরে বুঝতে শিখেছি বাবাদেরও ভীষণ কষ্ট হয়। বাবাদেরও ভালো করে বাঁচতে ইচ্ছে হয়, তাদের অনিচ্ছা সত্ত্বেও নিজেদের স্বপ্ন হত্যা করতে হয়। তবুও তারা ভেঙে পড়েননি একবারও, ভেঙে পড়েন না একবারও। 2 বছর আগে দুর্গাপুজোতে বাবা আমার আর ভাইয়ের জন্য নতুন জামা কিনে দিয়েছিল। প্রতিবারই দেন, আর সেই প্রত্যেকবারের মতোই সেবারও বাবা নিজের জন্য কিছুই কিনেননি। তাই সে বছর প্রথম টিউশনের টাকা জমিয়ে বাবার জন্য একটা সামান্য মূল্যের শার্ট ও প্যান্ট কিনে দিয়েছিলাম। দিতে পেরে ঠিক কতটা ভাগ্যবতী আর সর্বসুখী বলে মনে হচ্ছিল তা আমি লিখে হয়তো প্রকাশ করতে পারবো না। তার চেয়েও আরো তৃপ্তি পেয়েছিলাম যখন দেখলাম বাবা এগুলি ষষ্ঠী থেকে শুরু করে টানা 2 সপ্তাহ রোজ গায়ে দিতেন। মাঝে হয়তো 2-1 দিন বাদ গেছে, যেন বহুমূল্য এক দুর্লভ উপহার বাবা পেয়েছেন। বাবারা বোধহয় এমনই হয়, তাই না? বাবাকে কখনো বলা হয়নি, বাবা জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। অন্তত একবার হলেও জীবনে বলতে চাই এই কথাটি। বাবা, তোমাকে নিয়ে এই প্রথম আমার লেখা কিছু অনুভূতির সমাহার। এটাই না হয় তোমার জন্য আমার অমূল্য এক উপহার। বাবা, বলছিলাম যে একবার না হয় স্বার্থপর হওই না, নিজের জন্য একটু বাঁচো প্লিজ। অনেক ভালোবাসি বাবা। যত খুশির